ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা। লেখক শ্রী অক্ষয় কুমার সেন। পূর্বের পাঠের পর রামকৃষ্ণদেবের লীলা শুনে বুঝো সাকারবাদীরা কত রকম রসাস্বাদ করেন। তারা মাকে 14 পোয়াও দেখেন, আবার বিশ্বময়ী ব্রহ্মময়ীও দেখেন। একজন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, ব্রাহ্ম ধর্মে হিন্দু ধর্মে প্রভেদ কি? ঠাকুর উত্তর করেন, সানাই বাজানো দেখেছ? যেখানে সানাই বাজে সেখানে দুজন সানাইওয়ালা থাকে। একজন কেবলমাত্র পোঁ ধরে থাকে, আর একজন রাগরাগিনী বাজায়। ব্রাহ্মরা পোঁ ধরে থাকে আর সাকারবাদীরা রাগরাগিনী বাজায়। রাগরাগিনী বাজায় এর মানে সাকারবাদীরা ভগবানকে নানা রূপে, সরাটে বিরাটে সাকারে নিরাকারে সকল রকমে সম্ভোগ করেন। রামকৃষ্ণদেব নানাভাবে সাধনা করে এবং ভগবানকে সকল রকমে সম্ভোগ করে জগৎকে এ বলে গেলেন, ভগবানে সব সম্ভব, তিনি সব হতে পারেন ও হন। আর একটি কথা বারবার বললেন, ভগবানকে কেউ সীমাবদ্ধ করবে না, তিনি এটি আর অন্যটি নন বা হতে পারেন না, এ কথাটি জোর করে বলবে না। ভগবান সম্বন্ধে একটা বিশেষ মত প্রকাশ করলেই সেই অসীমকে সীমাবদ্ধ করা হয়, তার সর্বশক্তিমত্তায় হস্তক্ষেপ করা হয়। এখনকার ব্যবসাদার ধর্মোপদেষ্টাদের মধ্যে এ মন্তব্য বড়ই প্রবল। তারা বলেন, এ আমাদের মতটি বা আমরা যা বলছি সেটাই সত্য, আর অপরে যা করে বা বলে তা ভ্রান্ত। এ প্রকার বুদ্ধিযুক্ত অজ্ঞান ব্যবসাদারী দিগকে নমস্কার। আমিটি মরে গেলেই মানুষ মুক্ত হয়। ভগবান রামকৃষ্ণের কথা, মুক্ত হব কবে, আমি যাবে যবে। বদ্ধ ও মুক্ত এ দুটি অবস্থা কে জানিয়ে দেয় জানো? মন। মন যদি তোমাকে বুঝিয়ে দেয় তুমি বদ্ধ, তাহলে তুমি বদ্ধ। আর মন যখন মুক্ত বলে জানিয়ে দেয় তখন তুমি মুক্ত। সব মনের খেলা, মনই এর ইন্দ্রিয় স্বরূপ। মন যতদিন বদ্ধ থাকে ততদিন সর্বদাই সংশয়যুক্ত। এ অবস্থায় মনের নাম সংশয়, আর মুক্তাবস্থায় মনের নাম চৈতন্য। মন ও বুদ্ধি দুটি বস্তু, কিন্তু শুদ্ধাবস্থায় এক হয়, আর তখন তার নাম হয় চৈতন্য। ভগবান মন বুদ্ধির অগোচর হয়েও মনোবুদ্ধির গোচর। এর অর্থ তিনি মনের সংশয়যুক্ত অবস্থার অগোচর, আর শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির বা চৈতন্যাবস্থার গোচর। শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি বা চৈতন্যের সহায়ী। যে চৈতন্যে জগৎ চৈতন্যময়, সে চৈতন্যময়ের সাক্ষাৎকার হয়, এবং এ অবস্থায় মন বুদ্ধি খণ্ড চৈতন্য চৈতন্যময়ের সঙ্গে মিশেও যেতে পারে। একটি গানের কতটুকু বলি শোনো। এ গানে ঠাকুর অনেক সময় গাইতেন, মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে, চরণ কালো ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল ইত্যাদি। মন যখন শ্যামাপদ নীলকমলে মজে তখন সে মন চৈতন্যাবস্থা প্রাপ্ত হয়, অর্থাৎ তখন তার আর মন নাম থাকে না, তখন তার নাম শুদ্ধ মন বা চৈতন্য। এখন তার পূর্বকার বর্ণ ফিরে গিয়ে শ্যামার পায়ের যে বর্ণ সে বর্ণ হয়ে গেছে। আবার এদিকে মা চৈতন্যময়ী, সে চৈতন্যময়ীর সঙ্গে মন চৈতন্য সমজাতি হওয়াবশত কালোয় কালো মিশে গেল, এবং এ মিলনে সব গোল মিটে গেল। সংসারের খেলা ফুরালো এবং তত্ত্বে তত্ত্ব এক ঠাঁই হলো।
মন শুদ্ধ হয়ে একবার চৈতন্য হলে অমনি চৈতন্যময় তাকে ধরে ফেলেন। এর অর্থ মন চৈতন্য হলে সে চৈতন্যময়ের সমজাতি হয় কি না? সমজাতি হলেই মিলন অবশ্যম্ভাবী। সমজাতি না হলে কেউ কারু সঙ্গে মেলে না। দুধের সঙ্গে দুধ মেশে, কিন্তু ঘি যদিও ওই দুধেই প্রস্তুত, তথাপি দুধে ঘিয়ে মেশে না। দুধে ঘি দিলেই ঘিটা আলাদা ভাসবে, কিন্তু যদি ওই দুধকে ঘি করা যায় তাহলে উভয়ের উভয়ত্ব নষ্ট হয়ে একত্ব হবে, অর্থাৎ মিশে যাবে। চৈতন্যময়ে মায়া মিশ্রিত হয়ে এ সৃষ্টি জীবজগৎ হয়েছে। এ জীবজগৎ মায়া বিমুক্ত হলেই চৈতন্য হয়ে যাবে। এ অবস্থায় বহুরূপী একরূপী হন এবং তা কি প্রকার কেবল তার গোচর মাত্র। সে চৈতন্যময় মায়া উপাধি গ্রহণ করে কিরূপে জীবজগৎ হয়েছেন এবং জীবজগতে যাবতীয় অনন্ত কোটি সে তিনি বই আর কে। এ দুনিয়া সে একের খেলা, কি প্রকার দেখো। মন বুদ্ধি চিত্ত অহংকার, আত্মা জীবাত্মা, এসব যাবতীয় নাম সেই একই বস্তুর। পাঠক, আত্মা ও জীবাত্মা এ দুটি কীরকম? ভক্ত, আত্মা ও জীবাত্মা এ দুই ধরেই যাবৎ খেলা। আত্মাকে আত্মাও বলে, আবার পরমাত্মাও বলে। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর আত্মা এবং ভক্তের ভগবান, এ তিনটি এক জিনিস ও একের নাম। বৃহৎ অগ্নি থেকে যেমন গণনাতীত অগ্নিকণা বা ফিনকির সৃষ্টি, তেমনি আত্মা বা পরমাত্মা থেকে জীবাত্মাদের সৃষ্টি। এক পরমাত্মা নিজের মহাশক্তি মায়ার সহায়ে কোটি কোটি নানা জাতির, আকৃতির, গুণের ও বর্ণের জীবাত্মা রূপে পরিণত বা তাদের সৃষ্টিকর্তা। জীবাত্মারা পরমাত্মাতেই বিচরণ করছে, তাতেই সৃষ্ট এবং তাতেই লীন হয়। পরমাত্মার মধ্যে জীবাত্মা কেমন তা উপমা দিয়ে বলি শোনো। পরমাত্মা যেমন অকুল অপার মহাসাগর। এ সাগরের আদি অন্ত কিছুই নেই। এ সাগরে জীবাত্মারা কিভাবে অবস্থিত জানো? যেমন কোটি কোটি রকমের কোটি কোটি পাত্র এ সাগরের জলে নিমগ্ন। এ এক একটি জলপূর্ণ পাত্র এক একটি জীবাত্মা। জীবাত্মাদের মধ্যে যে কোটি কোটি রকমের শরীর, রূপ, আধার পাত্র, তাও ওই জল থেকে হয়েছে। তোমাকে পূর্বেই বলেছি, সূক্ষ্মই স্থূল হয়েছেন। যেমন বাষ্প অতি সূক্ষ্ম, ওই বাষ্প থেকে মেঘ হয়েছে। মেঘ থেকে জলকণা, জলকণা থেকে জলবিন্দু, জলবিন্দু থেকে জল, আবার জল থেকে বরফ। তেমনি সূক্ষ্ম পরমাত্মা স্থূল হয়ে আধার হয়েছেন, আর ওই আধারের ভিতরে সে জলরূপ পরমাত্মাই আছেন। জীবাত্মার জন্মও নেই আর মরণও নেই। জল থেকে হয়, জলে থাকে, আবার জলেই মেশায়। ঘটের ভিতর জলরূপ যে জীবাত্মা, সেও যেমন ঘট ভাঙলে জলে মিশে যায়, তেমনি ঘটটিও স্থূল থেকে সূক্ষ্ম হয়ে সে জলে মিশে যায়। মরণ কাকে বলে জানো? ওই যে ঘট ভেঙে ঘটের জল সাগরে মিশে যায় আর এক ঘটে প্রবেশ করে, ওর নাম মরণ। সূক্ষ্ম যেমন স্থূল হয়, স্থূলও তেমনি সূক্ষ্ম হয়। যেমন বরফ গলে জল, জল থেকে মেঘ বাষ্প ইত্যাদি। এই যে পরমাত্মাকে সাগরবৎ বললাম, তাও বলা যায়, আবার মহাকাশও বলা যায়। বেদে শুনেছি মহাকাশ বলে। বেদের আভাস তুই ঘটাকাশ, ঘটের নাশকে মরণ বলে। শূন্যেতে পাপ পুণ্য মান্যগণ্য করে সব খুয়ালে। বাষ্পের যেমন স্থূলাবস্থা মেঘ, জলকণা, জল, বরফ, তেমনি মহাকাশের স্থূলাবস্থা পঞ্চভূত। আবার এই পঞ্চভূত
পঞ্চীকৃত হয়ে জীবজগৎ, সূক্ষ্ম থেকে স্থূল, স্থূল থেকে সূক্ষ্ম, যেমন তেমনি নিত্য থেকে লীলা ও লীলা থেকে নিত্য। এদিক ধরে ওদিক যাওয়া যায়, আবার ওদিক থেকে এদিকে আসা যায়। একেই পরমহংসদেব অনুলোম বিলোম বলতেন। তিনি আরও একটি বড় সুন্দর কথা বলতেন, যার নিত্য তারই লীলা, যার লীলা তারই নিত্য। এজন্য ঠাকুর শঙ্করের মতো জীবজগৎ মিথ্যা এ কথা বলেননি, তবে শঙ্করের মতকেও উড়িয়ে দেননি। জীবাত্মা সম্বন্ধে রামকৃষ্ণদেব যেমন বুঝাচ্ছেন, দেখাচ্ছেন, আর এক রকমে তোমায় বলি শোনো। জীবাত্মা আর কেউ নয়, সেই পরমাত্মাই জীবাত্মা। তফাতের মধ্যে পরমাত্মায় মায়া নেই, জীবাত্মায় মায়া আছে। পরমাত্মাই মায়া উপাধি নিয়ে জীবাত্মা হয়েছেন। পরমাত্মায় মায়া থেকেও নেই, তার মায়া তার কাছে মায়া নয়। মায়াতে তাকে ভুলাতে পারে না, মায়া তাতে লাগে না। যেমন সাপের মুখে বিষ আছে, কিন্তু সে বিষে সাপের কোনো অপকার হয় না, তেমনি পরমাত্মায় মায়া থেকেও তাকে অভিভূত করতে পারে না, জীবাত্মাকে মুগ্ধ করে। পরমাত্মার নির্লিপ্ত ভাব, জীবাত্মার লিপ্ত ভাব। পরমাত্মা সাক্ষী স্বরূপ, আর জীবাত্মা ফল ভোগী। সুখ দুঃখ পাপ পুণ্য ভালো মন্দ জীবাত্মা সব ভোগ করেন, পরমাত্মার কাছে এরা যেতে পারে না। সে কেমন জানো? যেমন ধোঁয়া ধোঁয়া যদি দেওয়ালের গায়ে লাগে তাহলে দেয়ালে দাগ পড়ে, কিন্তু আকাশে কোনো কলঙ্ক বসাতে পারে না। যিনি মায়ামুক্ত পরমাত্মা শিব, তিনি মায়ামুক্ত মায়াযুক্ত জীবাত্মা জীব। এ জীবাত্মা মায়াটি ছেড়ে দিলেই স্বস্বরূপ প্রাপ্ত হয়, অর্থাৎ শিবত্ব প্রাপ্ত হয়। জীব শিব হয়ে জন্ম মরণের ভয় থেকে মুক্ত হয়। পাঠক, পরমাত্মা সাক্ষী স্বরূপ আর জীবাত্মা ফলভোগী, এ ব্যাপারটি কীরকম? ভক্ত, ঠাকুর রামকৃষ্ণের শ্রীমুখে এ বিষয়ে যেমন শোনা আছে তাই বলি শোনো। একদিন ঠাকুর বললেন, আমার সাধন ভজনের সময় একদিন পঞ্চবটির তলায় আমি বসে আছি, হঠাৎ গাছের দিকে লক্ষ্য পড়ে। দেখলাম গাছের একটি ডালে দুটি পাখি রয়েছে। একটি পাখি স্থির, ধীর, নড়ে চড়ে না, যেমন শোলার পাখি। আর একটি ঠিক তার বিপরীত প্রকৃতিযুক্ত, একবার পড়ছে, একবার লাফাচ্ছে, একবার খেলছে, একবার শব্দ করছে। খানিকক্ষণ পরে যে পাখিটি স্থিরভাবে আছে সে মুখ হাঁ করলে, আর অপর চঞ্চল পাখিটি তার মুখের ভিতর ঢুকে গেল। যেমন মুখের ভিতর গেল, তেমনি অচঞ্চল সেই পাখি মুখ মুদে দিলেন। ঠাকুর সেইটি দেখে বুঝলেন যে পরমাত্মা স্থির সাক্ষী স্বরূপ অবস্থিত, আর জীবাত্মা হাসে, নাচে, কাঁদে, সুখ দুঃখের ফল ভোগ করে, কিন্তু সময়ে পরমাত্মায় লীন হতে পারে। পাঠক, যখন পরমাত্মাই জীবাত্মা হয়েছেন তখন উভয়ের পার্থক্যের কারণ কি? আবার জীবাত্মার লয়েই বা কী প্রকার? ভক্ত, তোমাকে কিছু পূর্বে বলেছি, সেই এক অনাদি অনন্ত নির্বিকার নিরাকার, মন বুদ্ধি ইন্দ্রিয়াদির অগোচর, নামহীন, সর্বপ্রবিষ্ট জীবজগতের সৃষ্টির নিদান পরমাত্মা নিজেই মহাশক্তি প্রভাবে এক হয়েও লীলাতে বহু আকারে, বর্ণে, গুণে, রসে, শব্দে, গন্ধে, স্পর্শে পরিণত হয়েছেন। মায়া শক্তি সম্ভূত এক একটি উপাধি নিয়ে তিনি এক এক অবস্থাগত। দৃষ্টান্তে যেমন গিরিশবাবু, তার নাম গিরিশ, জাতিতে কুলীন, কায়স্থ, নাট্যকার, পণ্ডিত, কবি চূড়ামণি, রঙ্গমঞ্চের ব্যবস্থাপক, শিক্ষক ইত্যাদি। এ এক একটি তার উপাধি।
বস্তুত তিনি উপাধিহীন, কিন্তু এ উপাধিগুলির বন্ধনে তিনি জীবাত্মা হয়ে রয়েছেন। যে মুহূর্তে তিনি নিজের স্বরূপ অবগত হয়ে এ উপাধিগুলি অর্থাৎ বন্ধনগুলি পরিত্যাগ করবেন, তিনি তৎক্ষণাৎ পরমাত্মায় লীন হবেন। তোমরা বড় মাঠ দেখেছ? এক এক মাঠের মধ্যে হাজার হাজার কাঁদি আছে। কাঁদিগুলি আর কিছুই নয়, কেবল বিস্তৃত মাঠেরই অন্তর্গত খণ্ডাংশ। খণ্ডাংশগুলি চারিদিকে আল দিয়ে পরিবেষ্টিত বা বন্ধনযুক্ত বলে কাঁদি নামে প্রচলিত। যদি সে আল বা বন্ধনগুলি তুলে দিয়ে কাঁদিগুলিকে মুক্ত করো, তাহলে সে মাঠ, যা আলবন্ধন দ্বারা শত শত খণ্ড হয়েছিল, এখন এক প্রকাণ্ড বিস্তৃত ভূমিতে পরিণত হবে। এরূপ জীবাত্মা উপাধি হতে বিমুক্ত হলেই সে অসীম অনন্ত পরমাত্মাতে লীন হবে। জীবাত্মার উপাধি ত্যাগে এ অবস্থা প্রাপ্তির নাম লয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।